দিয়েছে তাদের খুশি ভালো লেগেছে। এবং মানে আপনি একজনকে মারলেন, চোখ তুলে ফেললেন, আবার তার বিরুদ্ধে মামলা দিলেন, এটা তো তারেক রহমানের সংস্কৃতি যে একজনকে মারো, ধরো, আবারই মামলা দাও। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এরকম মামলা দেওয়ার সাজে। এখানে হচ্ছে তারেক রহমান নতুন একটা সাম্রাজ্য তৈরি করতে চায়, যে সাম্রাজ্যে তিনি ছাত্রদল যুবদলকে ব্যবহার করে সন্ত্রাসী আক্রমণ চালাবেন, রক্তাক্ত করবেন, চোখ তুলে ফেলবেন, হাসপাতালে ভর্তি হইতে দিবেন না। এর পরবর্তীতে আবার যদি আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ মিছিল করতে দিবে না, 144 ধারা জারি করবে, পুলিশ দিয়ে আমাদেরকে ঢুকতে দিবে না, তার মন মতো করে সবকিছু চলবে এবং সবশেষে আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে। বিএনপি লোকদের আচরণে মনে হয় এদের মাথায় আর ঘিলু নাই, সবটা নামে হাঁটুতে চলে যায়। বিএনপির লোকদের মাথায় এরকম জিনিস ঢুকছে যে কোনটা তার নিজের জন্য ভালো, কোনটা জাতির জন্য ভালো, এইটা বুঝতারও ক্ষমতা তারা ইতোমধ্যে হারিয়ে ফেলেছে। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। বিএনপির সমস্ত চেষ্টা, ষড়যন্ত্র বাধা ব্যর্থ করে দিয়ে উপেক্ষা করে সফলতার আরেক মাইল ফলকে স্পর্শ করল নাহিদ ইসলামরা, এনসিপি নেতৃবৃন্দ। সাম্প্রতিক সময়ের রাজনীতিতে জামাত ইসলামের একটি দাবার ঘুঁটির চালে কুপকাত হয়ে পড়েছে বিএনপি। এই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে বেয়াদব নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি হলো চাঁদাবাজদের আতঙ্ক। চাঁদাবাজরা যে কোনো উপায়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখটা বন্ধ করার জন্য তারেক রহমানের সাথে তাকে কন্ট্রাডিকশনে লাগিয়ে দিচ্ছে। বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমান সম্পর্কে আজে বাজে কথা বলে। আসলে তা নয়। নাসিরউদ্দিন পাটোয়ারির সকল কথা যদি শুনেন দেখতে পাবেন দেশের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি যারা আওয়ামী লীগের দুঃশাসনই প্রতিষ্ঠা করে রেখেছে তাদের বিরুদ্ধে সে কঠিন এবং সোচ্চার। ঘিরে যখন সিলেট অঞ্চলের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে, সেটা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। আর এই কর্মসূচি কোনো একটি জায়গায় সীমাবদ্ধ নেই। সিলেটের 5 উপজেলা কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর টানা 2 দিনে এসব এলাকায় পদযাত্রা এবং সমাবেশ করবে এই দলটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হবিগঞ্জের ঘটনার পর সিলেটে কেন এত বড় কর্মসূচি দেওয়া হলো? কেনই বা কর্মসূচিকে ঘিরে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করতে হলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হবিগঞ্জে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কোনো ছায়া কি এবার সিলেটেও পড়তে যাচ্ছে? যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন সেটার বিচার জনগণ করবে, ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হবে গত কয়েকদিনের ধারাবাহিক ঘটনাগুলোর দিকে। দেশ গড়তে জুলাই জাগরণ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। তারই অংশ হিসেবে সিলেটের 5 উপজেলায় এবার বড় পরিসরে মাঠে নেমেছে দলটি। বৃহস্পতিবার 30 জুলাই কানাইঘাটে বিকেল 3টায় এবং ওসমানীনগরে সন্ধ্যা 7টায় পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর পরের দিন অর্থাৎ শুক্রবার 31 জুলাই আরও 3টি উপজেলায় কর্মসূচি রয়েছে তাদের। অর্থাৎ মাত্র 2 দিনে সিলেটের 5টি গুরুত্ব
গুরুত্বপূর্ণ উপজেলায় রাজনৈতিক উপস্থিতি জানান দিতে যাচ্ছে এনসিপি এবং এই কর্মসূচিতে শুধু স্থানীয় নেতারাই থাকছেন না, কেন্দ্রীয় পর্যায়ের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এনসিপি। আছে তাদের দলীয় পেটোয়া বাহিনী হিসেবে কালকে ছাত্রদল সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা তাদের পুলিশকে ব্যবহার করে প্রোটেক্ট করছে এবং পুলিশও এই বিএনপির দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটা হলো পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি। আর আপনি দেখেন একটু এখান থেকে 200 মিটার যেতেই হবে, এটা তো আমরা কর্মসূচিতে থাকার কথা রয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ কেন্দ্রীয় নেতাদের। এখানেই তৈরি হয়েছে একটি বড় রাজনৈতিক সমীকরণ, কারণ এই কেন্দ্রীয় নেতাদের অনেকের নামই এখন আলোচনায় এসেছে হবিগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে। আজকেও পিটাইছে এনসিপিকে। একজন শহীদের বাসায় গেছিল, শহীদের মার সাথে দেখা করছে, ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গায় না, 2-3 জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলল যে আমি আর কথা বলুম না, আমার মুখ বন্ধ। মানে উপর থেকে হয়তো চাপ দিছে। উপর বলতে বিরোধী দলের কেউ না, নিজের দলের। হ্যাঁ, ওনারা তো বিরোধী দলে আছে, ওই নিজের দলের থেকে কেউ বলছে, অন্য দল থেকে না, নিজের দলের কোনো মুরব্বীরা বলছে। আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। উনি এখন চুপ থাকবে। হাদির মুখ চুপ করাইতে পারি নাই আমরা, যার জন্য ওনাকে মেরে ফেলতে হয়েছে। হাদিকে মারা হয়েছিল কেন বলেন তো? এই যে দেশের বিরুদ্ধে কথা বলতো? নিশ্চয়ই না, দেশপ্রেমের কথা বলতো, আমাদের বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো। এই বিএনপিকেও ভাই তুলাধুনা করছে, ওনার সমালোচনার মধ্যে তুলাধুনা ব্যাপারটা থাকতো। আওয়ামী লীগকেও তুলাধুনা করতো। ওই কারণে ওনাকে পৃথিবী থেকে বিদায় করা হইল? মোটেও না, কারণ আরেক জায়গায়। সেটা কি জানেন? উনি ওই পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দিছে কিভাবে রাহুল গ্রাসের মতো 55 বছর আমাদেরকে গ্রাস করতেছে। হ্যাঁ ভাই, আমাদেরকে তো গিলাই ফালাইছিল। হাদি চোখ খুইলা দেখায় দিছে, মানুষকে বুঝাই দিছে, যার কারণে হাদিকে পৃথিবী থেকে সরানো হয়েছে। হাদির সেই কিলার এখনো সযত্নে ওইখানে বসবাস করতেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাকে দেওয়া হইল না, চাওয়া হইল না, কোনো কিছুই আর শুনলাম না। হাদিকে সরানো হইল কেন? পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল এবং ঢাকা 8 আসন কিন্তু কাঁপায় ফেলছিল। তারপরে তাকে সরাই দিল। তার জায়গায় কে আসলো? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একই চরিত্র, ভাষা হয়তো ভিন্ন। হাদি অনেক যুক্তি দিয়ে কথা বলতো, আর পাটোয়ারি সরাসরি কথা বলে। এখন পাটোয়ারির কারণেই নাকি এই এনসিপির উপরে হামলা হচ্ছে, কারণ পাটোয়ারি বড় বড় নেতাদের নিয়ে সরাসরি এমনভাবে কথা বলছে যে কথাগুলা বেয়াদবির মধ্যে পইরা যায়। বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মুখে কোনো ট্যাক্স নাই। সে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে, প্রধানমন্ত্রী প্রেমের কথা বলে, যে আপনি বাইরে কি প্রেম করতেছেন, ঘরে প্রেম করেন, ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে কেন প্রেম করেন? এই কথাগুলো হজম করতে পারে নাই ভক্তরা। কেন পারে নাই? কারণ ভক্তদের রাজা তো উনি, আর ভক্তরা প্রজা ভাই। হ্যাঁ ভাই, এই দেশে রাজতন্ত্র চলে তো, 2টা পরিবারের কাছে এই দেশটা পুরাই বন্দি ভাই। একটা টাইমে এই যে ভিপি নূর এটা নিয়ে প্রতিবাদ করছিল, আমার তখন খুব পছন্দ হয়েছিল তাকে। হায় হায়, এরকম নেতাই তো চাই। উনি কি বলতেছে? এই 2টা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গত 30 বছরে তো 2টো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই 2 পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। উনি কি বলতেছে? এই 2টা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। সেই নেতা আজকে সিস্টেমের মধ্যে পড়ে যায় বলতেছে রাজ পরিবার ছাড়া এই দেশ অচল। মুখে না বললো, এইটাই তো বুঝাই দিতেছে। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই। সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না। ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে। তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই, যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাইবে ও হাদিকে যারা সরাইছে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ, এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসব বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে।
আর বিএনপি সেই অতীতে তরুণ নেতা এনি, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম, ওইখান থেকে উঠা আসা এনি সাহেব কি বলতেছে, এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে ধরছে, চোখ কানা কইরা দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলা কোনো ব্যাপার না, এগুলো তো সালাদ, আমরা আসল বিরিয়ানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক, পাটোয়ারি কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতাছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুকা যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি লুটি নিয়ে, দা বৈঠা নিয়ে, সব কিছু নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই, শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল। তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি কইরা এই পর্যন্ত 130-35 জন চলে গেছে ও পারে। কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে। এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাইবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের সব জায়গায় ক্রাইম। এই কথাটাই তুলে ধরছে বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে। উনি বলতেছে 5 মাসও আমরা কোনো কিছু ঠিক করতে পারি নাই। আর ওনার মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম, তার কথা তো শুনছেন ভাই। আপনারা যে যত কথাই বলেন, ওনাকে আমার ভালো লাগে। উনি কি কথাটা বলছে দেখেন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? ওয়াই ডু ইউ অ্যাকসেপ্ট ইট? ডিসপিকেবল মাদার বোর্ড, এরকম একটা গালি দিছে। এই ডিসপিকেবল এর মানে কি? উচ্চারণটা হয়তো আবার হইতেছে না। এর অর্থ হচ্ছে জানেন, ঘৃণ্য, নিকৃষ্ট, অজাত, কুজাত, ডাস্টবিন, নরকের কীট, মাদার বোর্ড। উনি নিজের মুখে বলতেছে। কাকে বলতেছে? সংসদের একজন মেম্বারকে, সংসদ মেম্বারকে। উনি আবার পানি মন্ত্রী। উনি পানি দিতে যায়া ধরা খায়া গেছে, হাতে নাতে ধরা খায়া গেছে পানি দিতে যায়া। উনাকে কিন্তু কেউ ধরে নাই, উনার পাপি উনাকে ধরছে। উনি কিন্তু দেখেন আইন মেক করবে আমাদের এই পার্লামেন্টে, মানে উনি আইন মেকার। উনি কি করতেছে? ভিডিও মেকার। হ্যাঁ ভাই, 3x ভিডিও মেকার। উনি নিজেই মেক করছে নিজের মোবাইল দিয়া। তারপরে ভাই উনি নিজেই টাকা পয়সা খরচ কইরা মাঠে নামায় দিল একদল সাংবাদিক। সাংবাদিকদের আচরণে মনে হইতেছিল কি জানেন? তারা বুঝাইতে চাইলো এটা AI দিয়া তৈরি। আবার কিছু লোক রাস্তায় নামায় দিছে ভাই, হ্যাঁ টাকা পয়সা দিয়ে রাস্তায় নামায় দিছে, মানব বন্ধন করতেছে, মিছিল করতেছে। ওনারা বলতে চাইতেছে ফুলের মতো পবিত্র আজাদ সাহেবের চরিত্র, আজাদ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা AI দিয়া তৈরি, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণ হয়ে গেছে এটা AI দিয়া তৈরি না। 22 সেকেন্ডের একটা ভিডিও ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাই এটা AI দিয়ে তৈরি না, এটা অরিজিনাল। এখন কি করবেন বলেন তো? এই যে জামাতে ইসলামের একজন, উনি তো ভাই কাপড় চোপড় পরাই অবস্থা ছিল, ওরাল সেক্স যেটাকে বলে, ওই যে ক্লিনটন আর মনিকা যেটা করছিল ওই কাজটাই করছে ভাই। ওই লিফটের সামনে আগে পরে, আবার আগেও যেটা দেখছেন সেটাও কিন্তু পাশে বসায় একটু চুমুটুমু দিছে, আদর যত্ন করছে। কিন্তু এইটা তো ভাই পুরাটাই 3x। এখন এইটার বিচার কি হবে? ওইটার বিচার তো আমরা দেখছি। গাজী সাহেবের কিন্তু কঠিন বিচার হয়েছে ওই চুমাচাটির জন্য, ওনাকে বহিষ্কার করা হয়েছে। কতটা পরিশ্রমের পর ওই জায়গাটায় যাইতে পারে একটা মানুষ, যারা রোকন হয়েছে জামাতের তারাই জানে। ওইখান থেকে ছুঁড়া ফেলছে, এবং উনি যেন এমপি না থাকতে পারে জামাত ইসলাম, সেটার ব্যাপারেও কথা বলছে। ওনার এমপি পদও চায় না, ওনার চেহারাই দেখতে চায় না জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি। এখন আপনাদের লোক যে কামটা করছে আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই এমপি পদ খায়া ফেলেন, অন্য কাউকে আনেন। আনতেই হবে। যেভাবে ছুঁড়া ফেলছে গাজী সাহেবকে, ঠিক ওইভাবেই এই আজাদ সাহেবকে ছুঁড়া ফেলতে হবে। আর না হলে প্রমাণ করেন যে এটা AI। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে বুঝুন যে না ঠিক আছে, আপনাদের সিদ্ধান্তই ঠিক, আজাদ সাহেবকে কোলে নিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই, প্রমাণ কইরা দেখান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম প্রমাণ চাইতেছে সাংবাদিকের কাছে। কি প্রমাণ জানেন? সাংবাদিকরা বলছে 94টা CC ক্যামেরা বসায়া সাভারে
94টা সিসি ক্যামেরা বসায়া মাদকের ব্যবসা চলতেছে, ওইখানে পুলিশও জড়িত, ওই সিসিটিভি ফুটেজ পুলিশের কাছেও আছে, তারাও দেখে কোথায় কে কে বেচতেছে, কত টাকা বেচতেছে, এরকম একটা অভিযোগ করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ তার দিকে তাকায় রয়েছে। তারপরে কি বলে জানেন? ওকে ঠিক আছে, কি তথ্য আছে আমাদের কাছে দেন, আমি এখনই অ্যাকশন নিতেছি। আপনার কাছে কেন তথ্য থাকবে না? এই সাভারের এখান থেকে কয় মাইল দূর এই সাভার, এইখানে তথ্য যদি না থাকে, সারা দেশের তথ্য আপনার কাছে নাই, আপনি প্রমাণ করতেছেন, সাংবাদিক তো বলতেছে, অভিযোগ করতেছে, তাদের কাছে তো প্রমাণও আছে, তারপরে তথ্য দিতে হবে। তথ্য দিলেই আপনি ওইখানে ঝাঁপায়া করবেন, তথ্য না দিলে ঝাঁপায়া করবেন না। আপনার ব্যক্তিগত গোয়েন্দা নাই, আপনার ব্যক্তিগত গোয়েন্দা নেন, কিছুর সঙ্গে আমারে নিতে পারেন, ওই গোয়েন্দা বিভাগটা আমি পরিচালনা করুন, এটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা। আমি আপনার সব খবর আইনা দেবো, ফুটেজ সহকারে আইনা দেবো, কারো কাছ থেকে তথ্য নিতে হবে না। আমি যে তথ্যগুলো আপনি দেবো, আপনি নিজেই না আধা পাগল হয়ে যাবেন। তো এই দেশের ভিতরে কি চলতেছে বেশি দূরে যাইতে হবে না। এই যে যারা বড় লোক ধনী এলাকাগুলো আছে না, ওই ধনী এলাকাগুলোর ভিতরে যায় দেখবেন রাত্রের বেলা কি চলে। হোল নাইট তো নাইট ক্লাব চলতেছে, খানা পিনা চলতেছে, অপকর্ম চলতেছে। থামাইতে পারবেন? থামাইতে পারবেন না। না থামাইতে পারবেন ওই বস্তি এলাকায়, না থামাইতে পারবেন ওই আপার ক্লাসে, কোনোটাই পারবেন না। কারণ মির্জা ফখরুল সাহেব তো বইলাই ফেলাইছে, দেশ যেমন ছিল তেমনই আছে, নির্বাচন কইরা কোনো লাভ হয় নাই। কিন্তু লাভ হয়েছে কার? আন্দালিক পার্থের। উনি আজকে কি বলতেছে জানেন? আমি তো দেখলাম পত্র পত্রিকায় কোনো খুন খারাপির খবর নাই। আগে যেসব লেখাপড়া পড়তাম, পত্রিকায় যেসব সন্ত্রাসের কথা পড়তাম, আজকাল তো সেগুলো দেখি না পত্রিকায়। তার মানে দেশ আগের চেয়ে ভালো আছে। তার মানে কি জানেন? জনগণের কথার কোনো দাম নাই উনার কাছে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু বলি, উনার কাছে 2 পয়সা দাম নাই। উনার কাছে মূল্য কোনটা? পত্র পত্রিকা, মিডিয়া। কারণ কি জানেন? এই পত্র পত্রিকার মালিক গুলা কারা? ধরেন এই পত্রিকাগুলার মালিক আমি, এখন আমি ধরেন 10টা ব্যবসা চালাই, এর মধ্যে 6টা ব্যবসা হইলো অবৈধ ব্যবসা। আমার পত্রিকা আছে, আমার বিরুদ্ধে কে লিখবে? আমার 5টা 6টা পত্রিকা আছে, আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার মালিকের ওই গোমর খবর আমি লিখে দেবো আপনার পত্রিকায়। কারণ প্রত্যেকটা পত্রিকার মালিকই ব্যবসার সাথে জড়িত এবং বহু রকম ব্যবসার সাথে জড়িত। আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার বিরুদ্ধে আমার পত্রিকায় লিখবে, যার জন্য কেউ কারো বিরুদ্ধে লেখে না, যার জন্য সাগর রুমির হত্যা মামলার কোনো রায় আজ পর্যন্ত হয় না। শতবার খালি ওই ফাইল খোলা হয় আর ফাইল বন্ধ করা হয়, কারণ এরাই জড়িত। হয়তোবা এই পত্রিকার মালিকরাই জড়িত, অথবা এমন কেউ জড়িত যে এই পত্রিকার মালিকের খুব ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য এগুলো সামনে আসতেছে না। পত্রিকার মালিকগুলো যেহেতু ব্যবসায়ী, ব্যবসায়ীরা কি চায় ভাই? সরকারের সাথে হাত মিলাইয়া চলতে চায়, কারণ সরকারই তো তারে বাঁচাইতে পারবে। যদি এদিক সেদিক করে, এমন ট্যাক্স বসায় দিবে, এমন আইনের ফাঁকে ফালাই দিবে, আপনার ব্যবসা চাঙ্গে উঠা যাবে। যার জন্য ওইসব ব্যবসায়ীরা তাদের পত্রিকার সাংবাদিকদের নিয়ে বসে, শুধু বলে সরকারের বাইরে যাবে না, সরকারের পক্ষে থাকা কথা বলো। আর ওই সরকারের পক্ষে কথা বলতে গিয়া দেশে যা কিছু হচ্ছে এই সত্যটা তুলে আনতে পারতেছে না, যার জন্য দেখতে পাইতেছে না। ওই পার্থের মতো, আন্দালিক পার্থের মতো মানুষরা দেখতে পাইতেছে না কাঠের চশমা চোখে। তারা নির্ভর করে ওই পত্রিকার উপর, যে পত্রিকা তাদের হাতের মুঠার মধ্যে, সরকারের হাতের মুঠার মধ্যে চলে গেছে। না হলে দেখেন না, পানি প্রতিমন্ত্রী পানি ঢালতে গিয়া ধরা খাওয়ার পরও ওইটা এআই দিয়া চালাই দিতে চায়। হ্যাঁ ভাই, এই পত্রিকায় এআই দিয়া চালাই দিতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে পারবেন না। বর্তমানে যে যত কিছু চেষ্টা করেন না কেন, এই সোশ্যাল মিডিয়াই মেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ ভাইরাল হইলে সেটা নিয়েই তো আপনারা নিউজ করেন। আপনারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। এই নতুন প্রজন্ম মানবে না তো ভাই, মানবে না। আপনারা বলেন গালি দেয়, গালি দেয়, বেয়াদব বেয়াদব। কেন? এই যে দিল্লিতে যে আন্দোলন হইলো, শিক্ষামন্ত্রীরা যে উষ্টামেরা খেদায় দিল, ওই আন্দোলনের ভাষা কি ছিল, ওই স্লোগানগুলো কি ছিল? মনে না থাকলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন। সবাই মুখেই তো গালি ছিল, মোদিকে যেভাবে গালাগালি করতেছিল। দিল্লির নতুন প্রজন্মের যে ভাষাগুলো ছিল, বাংলাদেশও তাই আছে, তাই থাকবে, এই থেকে বাইর করে আনতে পারবেন না। সেগুদার শব্দ বোমায় ভাই বহু মানুষ আহত হয়েছে। আমি জানি না এই শব্দ বোমায় কারা কারা আহত হচ্ছেন, কিন্তু এই প্রজন্মের এই ভাষাটা মাইনা নিতে হবে। প্রতিবাদের ভাষা, বিপ্লবের ভাষা এরকমই তো হয়। আমি কি আপনাকে গালি দিবার আগে মাননীয় বইলা গালি শুরু করতে পারুম? হয় না ভাই, রাগ উঠা গেলে মুখে চইলা আসে। যাই হোক, পাটোয়ারি তো চুপ হয়ে গেল, তার তো মুখ বন্ধ করে দিলেন আপনারা। এখন দেখা যাক হামলা বন্ধ হয় কিনা। হামলা বন্ধ হবে না, এই এনসিপি কে মাইনা নিতে পারবে না। কারণ কি জানেন? এনসিপি বিরোধী দল, আর বিরোধী দল কার সঙ্গে? জামাতে ইসলামের সঙ্গে। এখানে হলো মূল গন্ডগোল। যতক্ষণ পর্যন্ত ওই জামাত ছাইরা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই এনসিপির পিছনে লেগে থাকবে ভাই। যেখানেই যাবে দেখবেন এরকম ঘটনা আরো ঘটবে, কিন্তু ঘটতে দেওয়া যাবে না। প্রতিরোধ বইরা উঠবেই ভাই। আপনারা মনে রাখেন, যারা আপনারা হামলা করতেছেন, আপনারা দেখেন এর ভীষণভাবে প্রতিরোধ হবে। আর যখন প্রতিরোধ হবে, তখন কিন্তু বেসামাল অবস্থা হয়ে যাবে। হ্যাঁ ভাই, চারিদিকেই বেসামাল অবস্থা হয়ে যাবে। অগ্রিম বইলা যাইতে চাই, অগ্রিম। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।